হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা সবাই মিলে সিলেট যাচ্ছি। ইটস আ ফ্যামিলি ট্যুর। সিয়াম আমরা সবাই বসে বসে ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। সিয়াম তো অলওয়েজ ফোনে বিজি। ও ভাবতেছিল হয়তো আমি ওর ছবি তুলতেছি, বাট দেন ও বুঝতে পারছে যে আমি ভিডিও ক্লিপ নিচ্ছি। সো এখন আমরা বসে বসে ট্রেনের জন্য ওয়েট করতেছি। ফাইনালি আমরা ট্রেনে এবং ট্রেন ছেড়ে দিয়েছে। যেতে যেতে বাইরের দিকে যখন তাকালাম, দেখলাম বাইরের যে পরিবেশটা কি সুন্দর, মানে এত মনোরম পরিবেশে অনেক দিন পরে আসা। বাংলাদেশের এই সৌন্দর্য খুব কাছ থেকে দেখতে পাচ্ছিলাম। সিয়াম তখনও ফোন নিয়ে বিজি। সো এই জার্নিটা আসলে এত ভালো ছিল, কারণ পরিবেশের সাথে একদম আমরা নিজেদেরকে মিলাতে পারছিলাম। এত সুন্দর চারপাশটা, সবুজ, পানি, আকাশ সব মিলে জাস্ট ওয়াও। আর এই জায়গায় যদি আপনি না দাঁড়ান, মানে ট্রেনের দরজার সামনে যদি আপনি না দাঁড়ান, আপনার ট্রেন জার্নি বৃথা। সো আমি সবসময় এই জায়গাটাতে একটু দাঁড়াই। সন্ধ্যা হয়ে আসছে, আমরা প্রায় সিলেট চলে আসছি। সন্ধ্যার নেচারটাও কিন্তু আসলে সুন্দর, সূর্যটা ডুবছে, চারপাশটা অনেক সুন্দর লাগছিল। সো ফাইনালি আমরা চলে আসছি সিলেট স্টেশনে। এটা হচ্ছে সিলেট স্টেশন। এখান থেকে আমরা বের হয়ে সিএনজি নিয়ে মামার বাসায় চলে যাব। দেখা হচ্ছে মামার বাসায়। আমি এখানে চলে আসছি আমার মামার বাসায়, সিলেট সুনামগঞ্জ। সো কালকে হয়তো আমরা বের হব ঘোরার উদ্দেশ্যে। দেখি অনেক জায়গায় ঘুরতে পারি, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। আসলে এখানে প্রচণ্ড রকমের বৃষ্টি হয়, একটু পরপর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। জানি না কতটুকু ঘুরতে পারবো বা কি করব। তো আজকে আমি বাসা থেকে মানে দেখতেছিলাম যে মামার বাসা থেকেই খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। এখানে ক্ষেত, তারপরে হচ্ছে নদী, অনেকগুলা নদী একসাথে এখানে মিলিত হয়েছে, মানে খুবই সুন্দর। এখানে হচ্ছে আমি এখনো দেখতে পাচ্ছি, যদি আপনাদেরকে একটু দেখাই, যে দেখুন এখানে নৌকা চলতেছে। যদি একটু জুম করি, এই যে নৌকা, মানে অনেক সুন্দর জিনিসটা, মানে দেখতেই খুব ভালো লাগতেছিল চারপাশটা। আর ওয়েদারটা অনেক জোস, ঠান্ডা ছিল। ওয়াও, এমন একটা পরিবেশে কিন্তু অনেকদিন পর আসা, আর দীর্ঘ লকডাউনের পর এরকম সুন্দর একটা জায়গা আসছি। সো এমনিতেই ভালো লাগতেছে। সো দেখি কোথায় কোথায় ঘোরা যায় আর কি কি দেখা হয়। সো আজকে আমরা বের হয়ে গেলাম সিলেটের শহর ঘোরার জন্য। সিলেটে কিন্তু ঘোরার জন্য অনেক বেশি জায়গা আছে, বাট আজকে আমরা যাব জাফলং, আর দেখি কোথায় কোথায় যাওয়া যায়। সো আমরা প্রাইভেট কারে সবাই মিলে যাচ্ছিলাম। আর সিলেটের যে রাস্তাগুলো, মানে দেখেন যে কত সুন্দর রাস্তাগুলো, একদম মানে ক্লিয়ারলি আকাশ, তারপরে হচ্ছে নদী, তারপরে কিছু ক্ষেত ছিল, সব মিলে জাস্ট অস্থির একটা কম্বিনেশন, একটা জোস কম্বিনেশন ছিল। আর এত বেশি গাড়ি ছিল না, তাই দেখতে খুব ভালো লাগতেছিল। দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, আপনারা যদি একটু খেয়াল করেন আপনারাও পাহাড়টা দেখতে পাবেন। দেখুন ওই যে দূরে নীল যেটা দেখা যাচ্ছে আমাদের সামনে বরাবর, সেটা হচ্ছে পাহাড়। আর পাহাড় কিন্তু একদম মনে হচ্ছে যে মেঘের ভিতরে ঢুকে গেছে। আসলে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমরা খুব এক্সাইটেড ফিল করতেছিলাম যে যত আগাচ্ছি পাহাড়টা আমাদের একদমই কাছে চলে আসতেছিল। আর এখানে খুব বেশি বৃষ্টি হয়, কিন্তু আমরা যে আজকে বের হয়েছি আজকে কিন্তু কোনো বৃষ্টি নেই, রোদ। এই যে হচ্ছে পাহাড়, পাহাড়টা দেখুন জাস্ট ওয়াও, সবুজ, তারপরে হচ্ছে পাহাড়, তারপরে আকাশ, সব মিলে মানে এত ভালো লাগা কাজ করতেছিল, কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। পাহাড়ের মাঝখান থেকে ঝর্ণা দেখা যাচ্ছে, আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, বাট দেখুন যে ঝর্ণা পড়তেছে পাহাড়ের মাঝখান থেকে, মানে কি সুন্দর একটা দৃশ্য, মানে দেখেই মন ভরে যায়। সো রাস্তায় আমরা যেতে যেতে দেখতেছিলাম যে চা বাগান।
সো এই চা বাগানটাও আমাদের কাছে খুব বেশি সুন্দর লাগছে, কারণ সব সবুজ। সো আমরা গাড়ি থেকে নেমে নৌকার ঘাটটাতে চলে আসছিলাম। জাস্ট দেখেন ভিউটা কি জোস। এখান থেকে আমরা নৌকা নিয়ে তারপর ঘুরতে বের হব। অলরেডি আমরা একটা নৌকা ঠিক করে ফেলেছি এবং এই নৌকা নিয়েই আমরা আজকে সারাদিন ঘুরবো। সো সবাই মিলে নৌকায় উঠতেছিল। এই তো একটু পরে আমরা নৌকা দিয়ে 0 পয়েন্ট, মায়াবী, ঝর্ণা এগুলাতে যাব। সো লেটস গো। নৌকায় ওঠার পর আসলে আমরা সবাই মিলে চারপাশটা দেখা নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলাম, কারণ চারপাশটা অনেক সুন্দর লাগতেছিল। জাস্ট সি, পাহাড়, আকাশ, মেঘ, পানি সব মিলে মানে পারফেক্ট একটা কম্বিনেশন, রাইট? মানে এত জোস লাগতেছিল যে পাহাড়ে একদম কাছে চলে যাইতেছিলাম আমরা। এটা একদম কাছে চলে আসছি। এটা কিন্তু 0 পয়েন্ট। সো এইখানেই মূলত হচ্ছে জাফলং ইজ 0 পয়েন্ট। বাট যেহেতু আমরা বর্ষার সিজনে গেছি তাই এখানে আমাদেরকে নামায়নি। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আর এখানেই কিন্তু হচ্ছে ইন্ডিয়ার বর্ডারটা, আসলে ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডারে কিন্তু কোনো মানে নিশানা নাই, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। তো আমরা প্রায় চলে আসছিলাম মায়াবী ঝর্ণার কাছে। আর এখানে সামনে অনেকগুলো দোকান ছিল। ওই যে উপর থেকে একটা ঝর্ণা নেমে আসছে, সেটাই হচ্ছে মায়াবী ঝর্ণা। এখানে প্রচন্ড মানুষের ভিড় ছিল, এই জন্য আমরা কেউ আর গোসল করিনি, জাস্ট পাটুকু ভিজিয়েছিলাম, কারণ এত মানুষের মাঝখানে আসলে এই মুহূর্তে যাওয়াটা ঠিকও না। কেউ কোনো স্বাস্থ্যবিধি মানছিল না। তো আমরা দূর থেকে একটু আধটু পা ভিজিয়ে চলে আসছি। এটা হচ্ছে খাসিয়া পল্লী। খাসিয়া পল্লীদের মানে খাসিয়া উপজাতিদের জমিদার বাড়ি। এই বাড়িগুলো দেখতে আসলেই খুব সুন্দর। এই বাড়িগুলো খুব উঁচুতে তৈরি করা, কারণ এখানে বর্ষার সিজন মানে সবসময় বৃষ্টি হয়, তো তাই খুব উঁচুতে তৈরি করা হয়েছে এই বাড়িগুলো। এই বাড়িগুলোতে ঢোকা যাচ্ছিল না, কিন্তু আমরা বাইরে থেকে দেখতেছিলাম, আর বাড়িগুলো খুব সুন্দর ছিল। হচ্ছে চা বাগান, যেটা অনেক বেশি সুন্দর, কারণ চারপাশটা সবুজ সবুজ সবুজ। ওইদিকে আম্মু আর সিয়াম ছবি তুলতেছিল। এটা এত সুন্দর যে দেখেই মন শান্ত হয়ে গেছে। আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, আর এখন আমরা চলে যাব শাহপরানের মাজারে। আর দেখুন একটু আকাশটা কতটা সুন্দর। চলে আসলাম শাহপরানের মাজারে। এটা হচ্ছে মাজারটা মোটামুটি বড়ই। এটা হচ্ছে মহিলাদের জন্য আলাদা করে ইবাদতখানা। এখানে মহিলারা ইবাদত করে, নামাজ পড়ে, কোরআন পড়ে। আর এখানে হচ্ছে গাড়ি পার্কিং করে রেখেছে। এটা বিশাল বড় একটা বট গাছ। এই পাশে হচ্ছে পুকুর। এই পুকুরে হচ্ছে অজু করে লোকেরা হচ্ছে নামাজ পড়তে যায়। এছাড়াও অজুখানা রয়েছে। এটা হচ্ছে মাজারের বাইরের দিক। বাইরেটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আর আমার যে পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মহিলাদের জন্য ইবাদতখানা। এখানেই মূলত মহিলারা ইবাদত করে, বন্দেগী করে। সো চলুন আপনাদেরকে আমি একটু ভিতরে ঘুরে দেখাবো। হ্যাঁ, এখানে দেখুন যে হচ্ছে কেউ নামাজ পড়ছে, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে। আসলে কিন্তু মাজারটা অনেক সুন্দর। মাজারের ভিতরে যদিও ক্যামেরা অ্যালাউ না, বাট আমি একটু শ্যুট করে ফেলেছি। এই ছিল আমাদের সিলেট ট্যুরের কিছু ভিডিও ফুটেজ, কিছু ছবি। সো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।